আমার লাগেজ নিয়ে আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। ট্রেন ছেড়ে দেবে, এই তো আমার ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তুই কাঁদবি না আজকে? জানো তো আগে কাঁদতো, এখানে দাঁড়িয়ে থেকে দেখে আমাকে যতদূর পর্যন্ত আমাকে দেখা যেত হাত ধরে ধরে যেত। তুই আমাকে মিস করবি না কেন? তাহলে এসেছিস কেন আমাকে ছাড়তে? মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য প্যাচ কট। আর আজকে একদম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি ভালো। আর অনেকদিন থেকেই তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করা হয় না, বিভিন্ন রকম কাজের চাপে আর অনেক রকম টেনশনের কারণে তোমরা সব জানতে পারবে, পরে সেটা বলবো। আর এখন বেশি বকবক না করে নতুন ব্লগটা আজকে স্টার্ট করছি। ডেট হচ্ছে 18 তারিখ। আজকে মানে পরশুদিন আমাদের আমার হুট করে বাড়ি যাওয়ার প্ল্যান হয়। আর আমি টিকিটটাও করে নিয়েছিলাম, ওয়েটিং লিস্ট 5 দেখাচ্ছে। আজকে আমার ট্রেনের টিকিট কাটা। আজকে হচ্ছে 19 তারিখ, না আজকে 18 তারিখ। তো জানি না টিকিটটা কনফার্ম হবে কি না। আমি 3টে অবধি দেখবো, যদি দেখি যে ওয়েটিং লিস্ট একটু এগোচ্ছে পিছোচ্ছে কিছু একটা হচ্ছে, তবে আমি টিকিটটাকে রাখবো, নয়তো আমি টিকিট ক্যান্সেল করে দেবো। আমার উত্তরবঙ্গে কাটা হয়েছিল টিকিটটা। আর যদি টিকিটটা কনফার্ম না হয় তাহলে আমি আজকে ভোরবেলা বন্দে ভারতে বেরিয়ে যাবো। বন্দে ভারতের টিকিট অ্যাভেলেবেল রয়েছে। আমার ইমার্জেন্সি একটু বাড়িতে যেতে হচ্ছে, কারণ আমার একটু ব্যাংকের কাজ পড়ে গেছে। আর এখন যাই, ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এখন বানাবো চা। আর ওই যে বুবু ঘুমোচ্ছে দিয়ে, বুবুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি আর চায়ের জন্য জল রেডি করে নিয়েছি, এবার ফটাফট চাটা বানাবো, চা খাবো। সকাল সকাল চাটা না খেলে যেন একটা কেরোকাটা লাগে। আর দাদা তোমাদেরকে দেখাচ্ছি বুবু কি করছে। ওই ডাইরেক্টের সামনে বসে আছে। ও শোনো শোনো, এটা কি? এই আমি তোমাকে ব্লগে দিচ্ছি আর তুমি এটা কিরকম ভাবে শুয়ে পড়েছো? এটা কি? কি এটা কি হলো বুবু? এটা কি হলো? এটা ভিডিও করছি, শোনো। আজকে তো আমি ডানা যাবো, তুমি একা একা থাকবে ছোটির সাথে, ঠিক আছে? ঠিক আছে, তুমি আর ছোটি থাকবে, আমি একটু পাপা মার কাছে যাবো বাড়িতে, বুঝেছো? তুমি গুড গার্ল হয়ে থাকবে। আর সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তো, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বুবু এই যে আমরা চলে এসেছি চা নিয়ে। আর বুবু খাবে বিকু। বুবু বিকু খাবে নাকি? এই যে বিকু, এই যে বিকু, বুবু বিকু খাবে, বুবু বিকু খাবে আর আমি চা খাবো। এই যে চা, বুবু বিকু খাবে আর আমি চা খাবো। তো এখন আমরা দুজনে একটু টাইম স্পেন্ড করবো, বুবু আর আমি। চা খাবো, বিকু খাবে, আর তারপর রান্না বসাবো। আর আজকে চিকেন বানাবো। চা খেয়ে যাবো আবার বাজারে চিকেন আনতে। আমার বোনের জন্য একটু চিকেন রান্না করে দিয়ে যাবো, যাতে একটু খেতে পারে। তো এখন বেশি কথা না বলে চাটা খেয়ে নিই, তারপর আজকে প্রচুর কাজ আছে। আমি প্যাকিং করছি জামা কাপড়, এই যে। আর এই যে আমার বুবু রানী। আমি টাটা যাচ্ছি বুবু, টাটা। এই যে আমি এইটা টাটা চলে যাবো, এটা নিয়ে জামা কাপড় নিয়ে। তুমি কি টাটা যাবে? আমি চলে যাচ্ছি কিন্তু আজকে। এই যে জামা কাপড় প্যাক করছি আমি, এবার আমি চলে যাবো, টাটা। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, তুমি কি যাবে? চলে এসেছি আমি কিচেনে, আর মাংসের জন্য সব রেডি করে নিয়েছি। আর এখানে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি, আজকে চিকেনটা বেরেস্তা দিয়ে করব। আর এই দেখো টক দই বেরেস্তাটা নিয়ে একটা পেস্ট করে নিলাম। রান্নার সব রেডি করে নিয়েছি, এবার আমি যাচ্ছি বাজারে। আমি আগে বাজার যাইনি, বাজার থেকে এসে তারপর রান্না রেডি করতে খুব কষ্ট হয়ে যায়। ওর ভাতের জন্য সব কিছু রেডি করে রেখেছি, আর মাংসের জন্য যা যা লাগবে পেঁয়াজ রসুন সব কেটে রেডি করে রেখেছি। আর এই ভাতও সব কিছু রেডি করে রেখেছি। আর এইদিকে তো তোমরা দেখলে আমি মশলাটাকে পুরো পেস্ট করে রেডি করে রেখেছি। শুধু যাবো বাজারে, চিকেনটা আনবো, পরিষ্কার করবো, আর দুদিকে রান্না বসিয়ে দেবো। এখন বাজে প্রায় 12টা। জানি না আমি চিকেন এত বেলাতে গিয়ে পাবো কিনা। চলো যাওয়া যাক, গিয়ে দেখি পাই কিনা। না পেলে তো খুব বড় ঝামেলা হয়ে যাবে, কারণ মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন যদি না বেরোই, যখন তখন বৃষ্টি আসতে পারে। এই যে ওয়েদারের অবস্থা, যখন তখন বৃষ্টি আসতে পারে।
তাই ফটাফট আগে বাজারটা করে নিয়ে এসেছি, নয়তো পুরো সব রেডি করা জিনিসগুলো নষ্ট হবে, কারণ সব এগুলো চিকেনের জন্য রেডি করা আছে সব জিনিসগুলো। ফটাফট আমি বেরোই। বাজার থেকে চলে এসেছি, এসে এখনও চেঞ্জ করার টাইম পাইনি, এসে এই ভাতগুলো বসিয়ে দিয়েছি, বুবুর ভাত আমাদের ভাত, আর এই যে চিকেন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ফটাফট সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো, ভাতগুলো হয়ে গেলেই মাংস বসিয়ে দেবো। এক এক করে চিকেনের মধ্যে আমি মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তেল আর নুন হলুদ যা যা লাগে সব দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 5 মিনিট রেখে তারপর ফটাফট রান্না বসিয়ে দেবো। আর এই দেখো আমার চিকেন একদম কমপ্লিট, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তোমার জন্য আজকে চিকেন রান্না করেছি, তোমাকে এখন এই যে পরিষ্কার করে দেবো, ব্রাশ করে দেবো, তারপর বুবু চিকেন দিয়ে ভাতু খাবে। বুবু চিকেন ভাতু খাবে নাকি? চিকেন ভাতু খাবে? আমার হালাত দেখে লাগছে খুব খারাপ। রান্নাবান্না করে উঠে এখন ঘর পরিষ্কার করছিলাম, আর ঠিক আরেকটা ফোন নিয়ে আমি আমার টিকিটটা চেক করছি। মানে 5 ওয়েটিং লিস্ট ছিল, ঠিক আছে, এখন ওয়েটিং লিস্ট মানে 3, 4 হতে হতে এখন 1-এ এসে নেমেছে ওয়েটিং লিস্ট। জানি না এটা কনফার্ম হবে কি না, আশা করি হয়ে যাবে। আর 10 মিনিট আমি ওয়েট করবো। এখন বাজে 3:20, মানে 3:30 অবধি আমি দেখবো, এরপর আমি ক্যান্সেল করে দেবো। আমার জন্য একেবারে রেডি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 6:10। আমার নিচে ক্যাব চলে এসছে, আর এই যে আমাদের বুবু রানী, এই যে টাটা করে দাও, টাটা টাটা বুবু। এই আমার লাগেজ নিয়ে আমি রেডি, চলো বাড়ি যাওয়া যাক। বুবু টাটা, টাটা বুবু। বুবুকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে, কিন্তু ওই যেতে হচ্ছে 2 দিনের জন্য। আর অনেকটা লেট করে বেরিয়েছি, শিয়ালদায় অনেকটা লেট করে ঢুকতে হয়েছে। ভেবেছিলাম যে ট্রেন ধরতে পারবো না আজকে। সারপ্রাইজ দিতে এসে আমার মন বলছিল এই আসবে আজকে। গাড়ি গোপ কেটে ছি কিরম লাগছে দেখতে। ও আমাকে ভেবেছিল সারপ্রাইজ দেবে, কিন্তু আমি সব জানি যে আসবে। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, ট্রেন ছেড়ে দেবে। এই তো আমার ট্রেন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তুই কাঁদবি না আজকে? তুই কাঁদতি আগে, দেখে নি, আমি তো দেখেছি, আমি সাক্ষী। তুই কাঁদতি আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মুখটা না পিচের ড্রাম হয়ে গেছে, পুরো পিচের ড্রাম। তো আমি 23 তারিখে আসবো, আমার রিটার্ন টিকিট করা, এখন ট্রেন ছাড়বে। আমি এখানে দাঁড়িয়ে থাকতাম আর যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা যেত ঠিক দেখতো আমাকে। এখন আমাকে যতদূর পর্যন্ত আমাকে দেখা যেত হাত ধরে ধরে যেত। আরো কিছু আমার উল্টো পড়ার তো জোগাড় হয়েছে। তারপরে স্টেশনের সামনে পুলিশগুলো বলতো কি উঠে যাও, দক্ষিণ সরে নেমে যাবে। এই মিথ্যে কথা বলবি, এখন লজ্জা হচ্ছে বলতে, সত্যি কথা স্বীকার কর। হ্যাঁ, আচ্ছা তুই আমাকে মিস করবি না কেন? তাহলে এসেছিস কেন আমাকে ছাড়তে? মাত্র 3 মিনিট 4 মিনিট বাকি ট্রেন ছেড়ে দেবে, চলে যাবো। তো রাস্তা এদিকে যা, ভালো হচ্ছে যে ট্রেনে উঠতে আসবি, ছেড়ে দেবে ট্রেন। আর এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। আর ইন্দ্রনীলকে করছি টাটা, ওর হয়তো একটু মনটা খারাপ হয়ে গেছে। এই শিয়ালদার থেকে ট্রেন ছেড়ে দিল, টাটা, 2 দিনের জন্য যাচ্ছি। আর আমার ডিনার এই দেখো, ব্রাউনি আর একটু চকলেট এইসব আর ম্যাগি নিয়েছি, মানে কাপ নুডলস। এই আমার ডিনার। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে দেখছি সকাল সকাল এনজেপিতে ঢুকে গেছি, আর এনজেপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এনজেপি থেকে ছাড়ার পর ট্রেনের থেকে দেখা যাচ্ছে ওই টি গার্ডেনগুলো। এরমভাবে দেখতে দেখতে আমার 3 ঘন্টা কাটাতে হবে। আরও এনজেপি থেকে আমার কোচবিহারের ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার বেশি। গান শুনতে শুনতে চলে এসেছি কোচবিহারে, আর নেমে গেছি লাগেজ নিয়ে। এবার চলো বেরিয়ে টোটোতে উঠে যাব সোজা বাড়িতে। উঠে গেছি টোটোতে, আর চলো এবার একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।